বিয়ে করেই হেলিকপ্টার নিয়ে আকাশে উড়াল দিলেন টাঙ্গাইলের মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের ভাগ্নি। টাঙ্গাইল জেলার প্রাণকেন্দ্র ডিস্ট্রিক্ট গেটের এই জজকোর্টের সামনের হেলিপ্যাড থেকে কেমন ছিল এই অভিজ্ঞতা, সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ শুক্রবার দিন নামাজের পরই সেনজি নিয়ে আমাদের নাটিয়াপাড়া বাজার থেকে রওনা হয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর কিছু সময়ের মধ্যেই সরাসরি চলে আসি আমাদের টাঙ্গাইল জেলার প্রাণকেন্দ্রে, অর্থাৎ এই ডিস্ট্রিক্ট গেটে। এই জায়গাটি ডিস্ট্রিক্ট গেট নামে পরিচিত হলেও বর্তমানে ডিসি লেক পার্ক এবং এই সার্কিট হাউসের জন্যই বেশি বিখ্যাত। ডিস্ট্রিক্ট গেটের এই বাম পাশের উঁচু জায়গার মধ্যেই রয়েছে টাঙ্গাইলের সেই অত্যাধুনিক হেলিপ্যাড, যেটি খুবই সুন্দরভাবে ইটের সোলিং করে এবং এইচ লেখে হেলিপ্যাড হিসেবে চিহ্নিত করা রয়েছে। এই হেলিপ্যাডের এক পাশেই রয়েছে টাঙ্গাইলের বিখ্যাত ডিসি লেক এবং সার্কিট হাউস, আর অপর পাশে রয়েছে টাঙ্গাইলের জজ কোর্ট। আমি সরাসরি এই হেলিপ্যাডে এসে জায়গাটি পর্যবেক্ষণ করি, আর নিচেই এই পুকুর পাড়ে অপেক্ষা করতেছে বিডি প্রবাসী হেলিকপ্টারের ওনার আসাদুজ্জামান বাদল ভাই তার টিম নিয়ে। আমিও তাদের সাথে দেখা করতে এইখানে চলে আসি। আর এইখানে আসার পরই একটা জিনিস লক্ষ্য করি, শহরের মধ্যে থেকেও এই পুকুর পাড়টি খুবই শান্ত এবং নিরিবিলি। এই গরমের মধ্যেও এইখানে খুবই ঠান্ডা পরিবেশ, সুন্দর সময় কাটানোর জন্য একটি পারফেক্ট জায়গা। আর এই পুকুরেই মাত্র কিছুদিন আগেই বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয়ে গিয়েছে। একটু পরে বিয়েবাড়ি থেকে আমাদের জন্য ফোন আসে, আর আমরা একটি অটোরিকশা ঠিক করে বিডি প্রবাসী হেলিকপ্টারের কস্টিউম পরে জজকোর্টের পাশের রাস্তা দিয়ে রওনা হয়ে যায় কমিউনিটি সেন্টারের দিকে। চলে আসি টাঙ্গাইলের পাসপোর্ট অফিসের সামনে, যেখানে বাণিজ্য মেলা হয় তার অপোজিটেই রয়েছে এই কমিউনিটি সেন্টার। টাঙ্গাইলের প্রতিমন্ত্রীর ভাগ্নির বিয়ে উপলক্ষে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে এই জায়গাটি। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই চলে যাই বাম দিকে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রবেশ করতেই দেখি অত্যন্ত সুন্দরভাবে এই কমিউনিটি সেন্টারটি সাজানো হয়েছে। এখানে যাওয়ার পর ওয়েটাররা আমাদের এক পাশে বসার ব্যবস্থা করে দেয়, আর আমরা বসে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে প্লেট দিয়ে দেওয়া হয়। এরপরে একে একে বিয়েবাড়ির খাবার এবং সকল ধরনের আইটেম পরিবেশন করা হয়। যেমন জমজমাট ভাবে বিয়ের আয়োজন করা হয়েছে, তেমনি রাজকীয় ভাবে এই বিয়ে বাড়ির খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এরপরে আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে চলে আসি বিয়ের বাকি অনুষ্ঠান এবং বর কনেকে দেখতে। ভিতরে ঢোকার পর এই কমিউনিটি সেন্টারের সুন্দর আয়োজন এবং ডেকোরেশন দেখতে দেখতে আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমরা খুঁজে পাই এই বিয়ের কনেকে। এ হচ্ছে বিয়ের মূল আকর্ষণ, কনে, যিনি টাঙ্গাইল সদরের বর্তমান এমপি এবং টাঙ্গাইলের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের ভাগ্নি। এরপর তাদেরকে হেলিকপ্টার আসার টাইম হয়ে গেছে এই খবর দিয়েই আমরা রিক্সা নিয়ে চলে আসি সেই হেলিপ্যাডের কাছে। এখানে আসার পরই আসাদ ভাই তার টিম নিয়ে এবং বিডি প্রবাসী হেলিকপ্টারের ছোট্ট ওনার আসাদ ভাইয়ের ছেলে রায়ানকে নিয়ে হাজির হয়ে যায়। এদিকে হেলিকপ্টার আসার আগ মুহূর্তে টাঙ্গাইল সদরের পুলিশ প্রশাসন এবং আমরা সবাই মিলে জায়গাটি একদম খালি রাখি এবং মানুষদেরকে দূরে রাখি, এবং অবশেষে চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টার। হঠাৎ করে টাঙ্গাইল শহরের মধ্যে হেলিকপ্টারের আগমন দেখে আশেপাশের মানুষ থমকে যায় এবং এই হেলিকপ্টার দেখার জন্য চারপাশে ভিড় করে। হেলিকপ্টারটি আসার পর আমরা ছবি তুলি এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে যাই। আর এদিকে চারপাশে মানুষ ঘিরে ধরে ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে। বরকনে আসা পর্যন্ত হেলিকপ্টারটি এখানেই ল্যান্ড করে থাকে। এই লাক্সারি হেলিকপ্টারকে এই সুন্দর ওয়েদারে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনারাও যারা বিয়ের প্রোগ্রাম এবং প্রবাস থেকে এসে নিজ এলাকায় হেলিকপ্টার নিয়ে ল্যান্ডিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আসাদুজ্জামান বাদল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জজকোর্টের সামনে এই হেলিকপ্টারটি কিছুক্ষণ অপেক্ষা করার পরই হেলিপ্যাডের এইখানে চলে আসে বর এবং কনে। বর এবং কনে হেলিকপ্টারে ওঠার জন্য হেঁটে হেঁটে আসছে, আর তার পিছনেই রয়েছে মেয়ের মা, অর্থাৎ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর বোন। মেয়ে মাকে জড়িয়ে ধরে এবং মা মেয়ে এবং মেয়ে জামাইকে দোয়া করে দেন। এরপরে বর এবং কনেকে হেলিকপ্টারে উঠানো হয়। হেলিকপ্টারে উঠানোর সময় মেয়ের মা এবং তাদের আত্মীয় স্বজনরা তাদের বিদায় দিতে একদম হেলিকপ্টারের কাছে চলে আসে। আমরা তাদের সবাইকে হেলিকপ্টারের মার্কেট থেকে দূরে সরিয়ে এই হেলিকপ্টারটি আবারও ফ্লাই করার জন্য প্রস্তুত করে দেই। জায়গাটি একদম ফাঁকা হয়ে যাওয়ার পরই হেলিকপ্টারটি ফ্লাই করে।
তো চারপাশে কিছু সময়ের মধ্যেই এই হেলিকপ্টার এবং বরকনেকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায়। হেলিকপ্টার চলে যাওয়ার পর তারাও চলে যেতে থাকে, আর সবশেষে আমরা মন্ত্রীর বোনের সাথে দেখা করে বাড়ি ফেরার জন্য রওনা হয়ে যাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।